আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি কোথায় ঘুরতে গেলাম, সারাদিন কি খাওয়া দাওয়া করলাম, সারাদিন কিভাবে কাটলো সবই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর মুরগিগুলো কেন আমাকে চিনতে পারলো না এটাও শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের এই ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম। আমি ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ছাদে। আর আজকে কিন্তু একটু ঠান্ডাও পড়েছে, রোদও উঠেছে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তারপর আমি ছাদে এসে কিন্তু আমার কবুতরদের এখন খাবার দিয়ে দিব। আর আমি যেহেতু ক্যামেরাটা সামনে নিয়েছি তাই আমার কবুতররা একটু ভয় পাচ্ছিল। আর আমার কবুতর রানীর কিন্তু ছোট্ট বেবি হয়েছে, দেখতে কিন্তু খুবই কিউট। এখন হচ্ছে আমি এক এক করে সবাইকে ছেড়ে দিব, শুধু ডিম পাড়াগুলোদের আটকে রাখবো, কারণ এখানে কিন্তু চিল আসে। আমার অনেকগুলো হচ্ছে বাচ্চা, মানে 3টার মতো রোদে দিয়েছিলাম ওদের মশার কামড়ের জন্য। এসে দেখি 3টা বাচ্চাই মেরে ফেলছে, এই কারণে হচ্ছে বুঝে ছাড়ি কোনটা ছাড়তে হবে। তারপর হচ্ছে আমার মোরগ মুরগি ওদেরও খাবার দিয়ে দিলাম। আমি যে আগের মুরগিগুলো পালতাম ওইগুলো হচ্ছে বিক্রি করে দিয়েছি, আবার কয়েকটা আমরা খেয়েও ফেলেছি। আর এই মুরগিগুলো হচ্ছে নতুন কিনছি, এই কারণে হচ্ছে আমাকে দেখলে ভয় পায়, তবে আগের থেকে ভয়টা একটু কমছে, এখন আমার হাতে খায়। আমার আগের কবুতর মুরগি ওগুলো একেবারে আমার শিকারি হয়ে গিয়েছিল, তবে এখন যেগুলো আছে সেগুলো এখন হতে অনেকটা লেট হবে। আমাদের বেদানার গাছে কিন্তু ছোট্ট একটা বেদানা হয়েছে। আমি ওদের খাবার দিয়ে নিচে চলে আসলাম, আর জানলাটা খুললেই এই সুন্দর গাছটা আমাদের জানালা দিয়ে দেখা যায়। আমাদের জানালার পাশে হচ্ছে এই বাদাম গাছটা। যখন গাছের পাতাগুলো পড়ে যেতে শুরু করে তখন পাতাগুলো এরকম লালচে হয়ে যায় আর দেখতে খুবই ভালো লাগে। তারপর আমি এখন সকালে নাস্তা করে নিব। এখন যেহেতু শীত অত ভালো করে পড়ে না, গরম চলে আসছে, তাই এখনই হচ্ছে গিয়ে পিঠা পুলি এগুলো খাওয়ার সময়। আর কয়েকদিন গেলে তখন পিঠা পুলি যে কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন গরম পড়ে যাবে অনেক। তাই এই সময় হচ্ছে গিয়ে পারফেক্ট সময়। এখন অনেক ধরনের পিঠা বানানো যায়, তবে আমার আম্মু মোটামুটি কয়েকটা পিঠাই পারে বানাতে। এটা হচ্ছে আমার নানু পাঠিয়েছিল কালকে, তো এখন আমি সকালের নাস্তা করলাম। আর আমার গাছে কিন্তু অনেক ধরনের ফুল গাছ হয়েছে, আমি কয়েকটা গাছ হচ্ছে কিনে আনছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার গাছগুলো কেমন লাগলো আপনাদের কাছে তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমি আজকে হচ্ছে নানুদের বাসায় বেড়াতে যাব, তাই সুন্দর একটা ড্রেস বের করে নিলাম। এই ড্রেসটা হচ্ছে গিয়ে একদিন পরেছিলাম আর পরা হয়নি, তো আজকে ভাবলাম এটা পরা যাক। তো আমি রেডি হয়ে কিন্তু নানুদের বাসায় চলে এসেছি। আর যেই দেখি নানু শুটকি ভুনা করছে, আর তার সাথে খিচুড়ি, মুরগির মাংস ভুনা এগুলো মামি করে রেখেছিল। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম। আর মামির হাতে খিচুড়িটা বেশি মজা হয়েছে, মুরগির মাংসর থেকে খিচুড়িটা অনেক মজা হয়েছে, শুধুই ভর্তা দিয়ে খাওয়া যায়। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর মামি আমাকে এই ক্যান্ডিটা দিল, এটা খেলাম। তারপরে আমি সন্ধ্যার দিক দিয়ে নানুদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসলাম। আর আমার রাতের বেলা অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল, ঘরের মধ্যেই রেডিমেড ফুচকা ছিল, তাই ভেজে নিলাম ঝটপট করে, আর সবাই মিলে মজা করে খেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।